যারা হত্যা করেছে তাদের প্রতি কি কোনো আমরা প্রতিশোধ নিয়েছি বলুন? এখনো তো অধ্যাপনা করছে ঢাকা ইউনিভার্সিটিতে যারা এই দেশ বিরোধী লোক, যারা এই দেশের বিরুদ্ধে এই দেশের খায় কিন্তু আপনার প্রশংসা গায়, ছাতা বাংলাদেশ ওই বাংলাদেশে বৃষ্টি হলে তারা দিল্লিতে ছাতা তোলে। ওবায়দুল কাদের একটা কথা বলেছিলেন যে আমরা যদি ক্ষমতা ত্যাগ করি 10 থেকে 15 লক্ষ লোককে হত্যা করা হবে। কেন এটা বলেছিলেন? এই জন্য বলেছিলেন যে এই 15 লক্ষ লোক এই দেশের অসংখ্য মানুষকে হত্যা করেছে। তারা বাংলাদেশের 2000-এর উপরে মানুষকে গুম করা হয়েছে যাদের কোনো হিসাব এখনো নেই। আপনার ক্রস ফায়ারে দিয়েছে অসংখ্য লোক, অসংখ্য পরিবার পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, ঘরে ঘরে তারা আক্রমণ করেছে। এবং যারাই সরকারের বিরুদ্ধে কথা বলতো গত 14-15 বছরে আপনাদের এই দেশ টিভিতেও একজনও দেশের পক্ষে কথা বলার লোক এনেছেন ইন্ডিয়ার নির্দেশে, ফেসিবাদের নির্দেশে। আপনারা সেই ধরনের লোকগুলোকে এখানে প্রচারণা করার জন্য আপনারা নিয়ে এসেছেন, কারণ আপনাদের উপর বাধ্যবাধকতা ছিল। আপনারা ইচ্ছা করে তা করেননি, কিন্তু আপনাদেরকে ইম্পোজ করা হয়েছিল যে অমুককে আনা যাবে না, অমুককে আনা যাবে না, অমুককে আনতে হবে, অমুককে আনতে হবে। এটা তো বাস্তবতা, এটাই বাস্তবতা, এটা অস্বীকার করতে পারবেন না। আপনারা আপনাদের টিভি অথরিটি জিজ্ঞেস করেন। আজকে আমি আপনাদের টিভিতে এসছি, আমি যখন 2012 সালে 11 সালে কয়েকটা টিভিতে আমি যখন অনুষ্ঠান করতাম আমার নামে, তখন সরকার থেকে বলা হলো একে যাতে কোনো টিভি অনুষ্ঠানে আনা না হয়। তারা কথায় কথায় একটা শব্দ বলে সাম্প্রদায়িক। এই শব্দটাই একটা সাম্প্রদায়িক কথা। সাম্প্রদায়িক বাংলাদেশ এটা হতেই পারে না। বাংলাদেশের এমন একটা দেশ পৃথিবীর ইতিহাসে এত সুন্দর, এত আপনার নিরহংকার এবং নিরাপদ দেশ আরেকটাও নাই। এখানে কেউ বলতে পারবে না আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কাউকে কোনো ভেদাভেদ করি। যদি করতাম তাহলে বাংলাদেশ ইন্ডিয়ার মতো হতো প্রত্যেকদিন। কারা কি উদ্দেশ্যে সাম্প্রদায়িক উস্কানির চেষ্টা করছে? এটা দেশকে অস্থিতিশীল করার জন্য আরেকটা চক্রান্ত। তারা লোক সৃষ্টি করেছে এই সব কথাগুলো বলার জন্য। এবং ডেইলি স্টার আর প্রথম আলোকে যারা সম্পূর্ণ একমাত্র বাংলাদেশের একটা অথেন্টিক সোর্স অফ ইনফরমেশন বলে, তারাই এটার সাথে জড়িত এবং তারা সংঘবদ্ধভাবে। আপনি আজকে দেখুন, আমি যদি একটা আর্টিকেল লিখে আগামীকাল কিন্তু ডেইলি স্টার ছাপাবে না, কিংবা প্রথম আলো ছাপাবে না, তারা ছাপাবে ইন্ডিয়ার পক্ষে গেল কোনটা। এবং আজকে তো এটা প্রমাণিত সত্য, ডেইলি স্টার তারাই এই যে আপনার ইয়েতে করেছে, এই যে সমস্ত জঙ্গি নাটকগুলো করেছে। ভালো একটা ছেলেকে রাস্তা থেকে ধরে নিয়ে 7 দিন পরে তাকে জঙ্গি বলে ফাইন করে মেরে দেওয়া হয়েছে। এই মুনির, তারপরে আরো যারা ইয়েতে ছিল, ডিবিতে ছিল, তারাই কাজগুলো করেছে বাংলাদেশে। ইভেন কিন্তু সম্প্রতি প্রথম আলো ডেইলি স্টারের কার্যালয়ের সামনে হামলা ভাঙচুর করা হয়েছে, এই বিষয়গুলো সমর্থন করেন কি? আমি অবশ্যই সমর্থন করি না। কোনো এজিটেশন আই ডোন্ট লাইক। কেননা আমাদের দেশটা হলো নন এজিটেশনের একটা দেশ। আমরা শান্তিপ্রিয় মানুষ। যদি শান্তিপ্রিয় না হতাম তাহলে তো এই 5ই আগস্টের পরে হাজার হাজার না লক্ষ লক্ষ লাশ পড়ার কথা ছিল। যারা হত্যা করেছে তাদের প্রতি কি কোনো আমরা প্রতিশোধ নিয়েছি বলুন? এখনো তো অধ্যাপনা করছে ঢাকা ইউনিভার্সিটিতে যারা এই দেশ বিরোধী লোক, যারা এই দেশের বিরুদ্ধে এই দেশের খায় কিন্তু আপনার প্রশংসা গায়, ছাতা ওই বাংলাদেশে বৃষ্টি হলে তারা দিল্লিতে ছাতা তোলে। এই ধরনের লোক তো এখনো আছে বাংলাদেশে। যদি আমরা প্রতিশোধ পরায়ণ হইতাম জাতিটা, তাহলে আওয়ামী লীগের 15 লক্ষ লোক অবশ্যই তাদের দলীয় যে সেক্রেটারি জেনারেল তার কথা মতো তো। ধন্যবাদ জানাচ্ছি জনাব আব্দুল।